ল্যাংড়া কাইও। হ্যাঁ, আমরা টোটাল আমাদের মুরগি কাটাকাটি পর্ব শেষ। বাবুর্চি এই যে রসুন কাটা। আমার কাছে বিভিন্ন ধরনের কাজ আমি পানি এনে রেখেছি বর্তমানে আমরা সামনে আরো মশলা কিনতেছি যদি কোনো পরামর্শ দেন লাইভ এই পণ্ডিত নাইম, পণ্ডিত কাইও। পর্ব হচ্ছে আমরা এরপর মেইন শেপ মেইন শেপ তোমার মেয়ে কাট খেলা চলতেছে এই পাইপের জন্য এই জায়গায় গ্রাফ করে নিছে যাতে আমাদের বারবিকিউ করার জন্য মুরগি কেনা শেষ এই যে ভাই এখন মুরগি কাটতেছে হ্যাঁ আমরা টোটাল কত কেজি নিয়েছি ভাই 15 কেজি 15 কেজি ঠিক আছে আমরা এটারে হচ্ছে কাটাকাটি করতেছে গিলাগুলি যা সব এই যে বাইরে রাখতেছে ওই যে গিলাগুলি যা দোকান দেখা হ্যাঁ আমি আছি আমার সাথে এই যে দাদা আছে দাদা কাইয়ুম দাদা হুমায়ুন দাদা ঠিক আছে আমরা এরপরে হচ্ছে যাব মশলা কিনতে আমাদের মুরগি কাটাকাটির পর্ব শেষ। বাবুর্চি এই যে জসিম কাকা অবশ্যই ঠিক আছে। আশেপাশে হচ্ছে আমাদের আরো সহযোদ্ধা আছে। এই যে আমাদের ছোট সহযোদ্ধা, তোমার নাম কি? মোহাম্মদ আলী হ্যাঁ মোহাম্মদ আলী আলী। আর এটা হলো ল্যাংড়া কাইয়ুম। এই যে একটু পরে আমরা এটা এখন ধোয়া পাল্লা করবো, করার পরে মশলাপাতি দেওয়া লাগবে। হ্যাঁ তো চলো আমরা এখন ধুইতে যাই। এই যে আমাদের মুরগি কাটার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা মুরগি ধোয়া পাল্লা করতেছে। আর ওই যে দূরে মামুন কাকা আমাদের স্পন্সর। হ্যাঁ মামুন কাকা সে হচ্ছে আমাদের বারবিকিউ স্পন্সর। হ্যাঁ এখানে এই যে ধোয়া পাল্লা করতেছে কাইয়ুম, এর সাথে আছে মঈন। হ্যাঁ মঈন হচ্ছে, মঈনের কাজ কি? আমার কাজ বিভিন্ন ধরনের কাজ আমি পানি এনে দিতেছি বর্তমানে আমরা সামনে আরো অনেক কাজ আছে মঈন হলো ওয়াটারম্যান ঠিক আছে। তো আমাদের নেক্সট পর্ব হচ্ছে আমরা মেইন শেপ মেইন শেপ তোমার মেইন শেপের মতোই লাগে। এই যে আমরা এখন লেবুর রস দিচ্ছি প্রত্যেকটা মুরগিতে যাতে হচ্ছে গন্ধটা চলে যায়। হ্যাঁ এখন এই যে লেবুর রস দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা একটু মাখাবো, ভালো করে মাখা করলে আবার ঝামেলা, কেমন জানি জিনিসটা উচ্ছৃঙ্খল লাগে। আর এই যে আমাদের সাথে নবাবজাদা নাইম আসছে। হ্যাঁ ভেটকাও কে তো ভেটকাও, আরে নবজাদা না নবাবজাদা দেখতে হইব না নবজাদার হাসিটা দেখতে যে আমরা এখন কয়লা কিনতেছি কারা কয়লা দিয়ে দিতেছে কয়লার দাম কিন্তু বেশি। হ্যাঁ 150 টাকা কিনতে। হ্যাঁ আমাদের হচ্ছে এখন মশলা দেওয়ার পর্ব। আমাদের হচ্ছে আমরা ওটা কি বলে এই লেবুর রস দিয়া হচ্ছে মাখায় রাখছিলাম। এখন এরপরে হচ্ছে যাতে গন্ধটা চলে যায়, তো এখন আমরা হচ্ছে মশলা টশলা দিচ্ছি। এই যে রাঁধুনি বারবিকিউ মশলা, তো এখানে মশলার সাথে রাঁধুনি বারবিকিউ মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর সাথে হচ্ছে ওটা কি বলে টক দই। হ্যাঁ টক দই আমরা সব কিছু এখন মিক্স করতেছি। আমার সাথে আছে ওই যে মনে হচ্ছে মিক্স করতেছে হচ্ছে নাইম আছে, আর আমার সাথে এই যে আরেকজন আছে প্রথম ব্লগার কাইয়ুম। হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ভালো করে মুরগিটার মশলা মিক্স করতেছি যাতে প্রপারভাবে হচ্ছে সব জায়গায় মশলা যায়, কারণ মশলা ভালোভাবে না পড়লে হবে না। কি হবে না কখনোই মশলাটা ভালোভাবে না পড়লে কখনোই হবে না। আচ্ছা এখন বিষয় হলো মশলাটা কটা দিছো? দুইটা। তুমি দেখো না তোমার তো ঠাড়া মারছে এন্ড লবণ দেছে এন্ড লবণ আর উড়ে দুইটা দে কোন ধারে লইলো ঠিক আছে দুইটা দে। তাহলে আমাদের এই জায়গায় টোটাল 15 কেজিতে আমরা 5টা রাঁধুনি বারবিকিউ মশলা ব্যবহার করতেছি। হ্যাঁ ইউজ করলাম আর কি। মশলা মানে বেশি হয়ে গেছে দুইটা দেওয়ার পরে। হ্যাঁ একটু বেশি দেয় না হ্যাঁ এই সাইডটা লইয়া একবারে এই সাইডটা কিন্তু লাগে না লবণ আরো দিমু রে। একটু লবণ বেশি লবণ হলে ঝামেলা। আমাদের ক্যামেরাম্যান একটু জিভে লাগাই দেখো এটা জিভে লাগাইলে সমস্যা আছে। এটা জিভে লাগাইলে সমস্যা, এমনিতেই হচ্ছে গ্লাভ করে নিছে যাতে হাতটা তৈরি করার কাজ শেষ। এই যে আমরা চুলা তৈরি করে ফেলেছি, একটু পরে আমরা এখানে হচ্ছে কয়লা দেব, কয়লা দিয়ে আমাদের হচ্ছে রান্না বাড়া শুরু হয়ে যাবে। ঠিক আছে আমরা চুলাটা বানাইছি। এখানে কয়টা রড আছে? 4টা 5টা কই? ও আচ্ছা 5টা রড। হ্যাঁ এটার উপর দিয়ে আমরা গুণা দিয়ে 3টা বান দিয়ে দিয়েছি, সামনে মাঝখানে আর পিছে 3টা বান দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মুরগুলো পড়লেও যাতে অনেকটা না ডাইবা যায়। ঠিক আছে তো একটু পরে আমরা কয়লা দেবো, কয়লা দিয়ে জায়গায় দেখবো যে আমাদের পারফরমেন্সটা কী হয়েছে। হ্যাঁ আমার সাথে আছে নাসির কাকা, এলো মফিজ নাইম, মামুন কাকা, আর এলো আলী। তোমার নাম কি? মোহাম্মদ আলী আলী। ভেরি গুড চেষ্টা করতে আছি কিন্তু আগুন ধরাইতে পারতেছি না। হ্যাঁ এখানে কাঠ দিছি, এর মধ্যে হালাই ছিল কয়লাটা আগুন না এখন কয়লা দেওয়া দরকার নাই, আর একটু পুরুক ওই কয়লা অটোমেটিক হয়ে যাবে ওইগুলো ধরলেই। ঠিক আছে কয়লা অটোমেটিক ধরে যাবে, মেনুলি এইগুলো একটু ধরা লাগবে।
কথা কি ঠিক বলছি? ওটারে গরম করতে হবে না? আমাদের সব গরম করা হবে, সমস্যা নাই। হ্যাঁ, আগে আমাদের আগুনটা ধরুক। ফু দে বেটা, একটু ফু দে মইন, একটু ফু দে। বাতাস আছে এর মধ্যে ফুটে যাবে। ফু দে, ফু দে, ফু দে। শোনা দিলে তীব্র চেষ্টা করতে আছি, এখন স্টেজে খাড়া হইতে পারি নাই। কিন্তু এখন বন্ধ সবল হইতে পারতে আছি না। জ্বালাইতে তো ধরিয়া নি। ভিউয়ার্সরা যদি কোনো পরামর্শ দেয় না ভাই, এটা কি লাইভে এ শুনতে আছে। এই পণ্ডিত নাইম, পণ্ডিত কাইয়ুম বাতাস করতে আছে নাসির কাকা আর হোসেন কাকা। দেখা যাক কি হয়। তারা কি পারবে চুলাটা ধরাইতে? হ্যাঁ, পাইপ দিয়ে ফুদায়। ঠিক আছে একটু বাতাসটা বন্ধ করে দিলে হ্যাঁ এক জায়গায় ধরতে হয় আর এক জায়গায় ওই পাইতে ফেলতে নাও কাকা খাবা কি তুমি? কাকা এরকম করেন কেমনে? হোসেন কাকা তাকান না দিকে। এই সুজন টাইম ভাই আবার ক্যামেরাম্যান হয়ে গেছে আরে লই লই কোনান কোনান জানিয়ে আপনার কিন্তু দেখায় না। হ্যাঁ, হ্যাঁ লয়ে গেছে। ইসে তো মামা তুমি একটু এদিকে আর রবিলে চাও। ও বলে বরিশালে ভাষা মারে ভালো, এই জন্য ওরে লই আগে। এই কাইমের ডায়লগ গুলো আগামী দিনের কন্টেন্ট ভার্সন কায়ো। আমাদের আজকে বারবিকিউর স্পন্সর মোহাম্মদ মামুন, তার ছেলে আলী। হ্যালো গাইস, আমাদের প্রথম রাউন্ডের বারবিকিউ উঠে গেল, দ্বিতীয় রাউন্ড চলতেছে। এদিকে কাঠ খেলা চলতেছে। আজকে তুমি কিছু খাবা? কিছু খাবাই না? কিছু করবে না। এই আমাকে সেই লোক। ওকে ওকে, তুমি একটু টেস্ট করবো আমাদের প্রথম রাউন্ডের খাবার? মইন পরেরগুলো কি পড়ছে আয়? না না, বর্ষা তো বলছে। সেকেন্ড রাউন্ড চলতে আছে। এই ছোট এক পিস এখন নৈতি আছে অনেকক্ষণ দিবি ভাই চুলার মধ্যে রে একটু ডালন যায় না চুলা দিচ্ছে একটু দেওয়া আমি এইখানে বসে থাকি হিট লাগবে ওই ইসে ক্যামেরার ইসে ক্যামেরাম্যানের আগে ছবি তুলেছে ক্যামেরা করতে তো একবার ওই রাজপথের লড়া পশ্চিমে মুই গেছে রান্না করে এটা কম দিতে পারো? প্রিয় তো আমার দেখতে হবে। ও প্রিয় তো আমার এখন ভিডিওর পর্ব শেষ। আমরা ভরপুর খানা পিনা করছি, সারাদিন অনেক হচ্ছে পরিশ্রম করছি, আমরা খুব টায়ার্ড, অনেক বিষয় আমরা ক্যাপচার করতে পারি নাই। এইখানে ঘুমাইয়া পড়ি, এমন একটা অবস্থা, হ্যাঁ, নেশা হ্যাঁ। নেশা লাগে। ঠিক আছে, আমরা খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। ঠিক আছে, এই যে আমাদের বারবিকিউ জ্বালিয়ে এই জায়গায় ঝুলাই রাখছি। ঠিক আছে, আর কোক মনে অল্প একটু আছে না, বাকি পাবো ভাই। এটা তোমার জন্যই রাখছি ভাই, এটা কোনো করার কিছু নাই, এতটুকুই ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমরা ভালোই খাইছি। রাত্রির বাজে কয়টা? ঠিক আছে, বাজে প্রায় আমাদের হচ্ছে গেস্ট সংখ্যা কত ছিল? 40 জনের মতো না? 40 জন। আমরা ভালোই 2 পিস 3 পিস করে খাইছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, টাটা, গুড বাই এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ।